ঠিক আছে ওপেন চ্যালেঞ্জে কাড়া বটে, লেকিন আমাদের এখনো পর্যন্ত আমরা টাইম নিয়েছিলি, সে যদিও আবার টাইম লিচি আপডেটটা পরে দিয়েছিল 1 নম্বরেই। ব্যাপার হচ্ছে 1 নম্বরে দিয়েছিল দাদাটাই জোড়া আমাদেরকে। তো আমাদের যেটা সিজন যে ওপেন চ্যালেঞ্জ ছিল আমাদের লেভেল দেখে নিয়ে, তো সেই লেভেল দেখে নিয়ে দাদার কাড়াটা আমাদের বিষ আছে, সেই জন্য আসে নাই। সে ওটা খেলা আছে, আমি জানি আধার কার্ড দিব এমন কোনো নাই। ও দাদাকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে এটা ডাকা হয়েছে। অতিরিক্ত ঘাউল হয়েছে, ও দাদাও বলছে আমি আর এখন এই তো 7 দিন হয় নাই, আর কিরকম লাগে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। যাক, আজকে ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম দীনবন্ধু মাহাতো, গ্রাম মহদা, পোস্ট মুটুগুলা, থানা কুষ্টিলা, জেলা পুরুলিয়া। যাক, মেলার দিন তো আপনার মনে হয় ডাক দিয়াই ছিল একটা। ডাক দিয়া ছিল, 10ই কনফার্মটাই ছিল ডাক দিয়া মানে। হ্যাঁ, তো এখনো হ্যাঁ, পর্যন্ত তো কনফার্ম হইলো না, কি ব্যাপার? আমার এখন 2টা কাড়ায় একটা আধার কার্ড পড়েছে, 1 নম্বর 2 নম্বরের ভিতরে। 1 নম্বর 2 নম্বর দুটা কাড়া একটা আধার কার্ড পড়েছে। আচ্ছা আচ্ছা, আপনার মেলার দিনটা কত দিনে? পুষের 21 ছিল, 21 আপোষ। 21 পুষ। আর এখানে কোটি কাড়ার খেলা মোট? তারা 7টি ছিল। 7টি। 7টি। 7টির মধ্যে কোন কাড়ায় কোটি আধার কার্ড এসেছে ওটা মানে পড়েছে না? না একাধিক ওগুলা চুরু হোগুলাই পড়েছে, ওই ছোটখাটো গুলি। ছোটখাটো গুলাই পড়েছে। আচ্ছা, তাহলে যেগুলো আকর্ষণীয় 1 2 3 গুলাই নাই? হ্যাঁ, না 3ও পড়েছে, মানে 1 নম্বর 2 নম্বর আধার কার্ড একটা পড়েছে। দুটাই মিলাই একটা? দুটা মিলাই একটা আধার কার্ড পড়েছে। তো আপনার কি রকম কি বলা ছিল 1 নম্বর কাড়ার ক্ষেত্রে? কি রকম প্রাইস ছিল বা কি রকম বলা ছিল? 1 নম্বর কার্ড প্রায় ছিল 36,000, মানে 31,000 টাকা। 2 নম্বরটাই ছিল 16,000 টাকা। আচ্ছা, সেটা আরো যুক্তি হয়েছে 5,000 করে। হুম। তো দুইটাই মানে 5,000 করে যোগ হইতো? হ্যাঁ, দুইটা 5,000 1 নম্বর কাড়াই তাহলে কোন মালিক হইতে বলেছিল যে আমাদের কাড়াকে পরাজয় করলে 5,000 দিব আরো? হ্যাঁ হ্যাঁ, মানে 31 এ 5,000 36। 36। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি এখনো পর্যন্ত 1 নম্বর কাড়াই কি নামে পড়ে নাই? একটা পড়েছিল। তো একটা পড়েছিল, আর তাহলে আমি বলি ঠিক আছে, তাহলে তাহলে তোরটা আমার বনবে নাই, হুম। তো তাহলে আমি 2 নম্বরটা থেকে চানাসটা দিব। আচ্ছা, তারপরে কি হলো? এটা 2 নম্বরে খেলে কেন নাই? এখন কি এখন 1 নম্বরে তার মেলাটা কিরকম হবে? সবাই বলছে 1 নম্বরের খেলা দেখিব। হুম। তাহলে সেই হিসাবে মানে এখন কি হবে? হ্যাঁ। তাহলে মেলা আপনার তো 21 দিন হয়ে গেল। তো মেলাটা আসার কারণে মেলাটা ক্যান্সেল হয়ে যাবে, মানে পরে আপডেটে দেখা যাবে। যদি দেখো ব্যাপার হচ্ছে মেন মেন যেগুলা যে মেন যে কাড়াগুলা, হুম। সেইগুলারে যদি খেলা না হয়, হুম। তো বাকি খেলাগুলা করে নিয়ে তো আর কোনো ইয়া হচ্ছে নাই। লোক তো আসবে নাই, লোকের হচ্ছে কি সে 1 2 3 অব্দি দেখার কারণ লোক আছে এগুলার জন্য। একটু দেখে যে যেগুলা এগুলা মানে বড় কাড়া বটে, চ্যালেঞ্জ কাড়া ওপেন চ্যালেঞ্জ কাড়া বটে। ঠিক আছে ওপেন চ্যালেঞ্জেই কাড়া বটে, লেকিন আমাদের এখনো পর্যন্ত আমরা টাইম নিয়েছিলি, সে যদিও আবার টাইম লিচি আপডেটটা পরে বেরাবো। যদিও 1 নম্বরে যদি আধার কার্ড যদি আর একটাও যদি পড়তো, তো আমরা মেলাটা করে দিতি। ব্যাপার হচ্ছে আমাদের আধার কার্ড পড়েছিল, নাই পড়ে এমন নাই, একটা আধার কার্ড পড়েছিল, সেটা দুটার মধ্যে একটা পড়েছিল। মানে ও দাদাটা দিয়েছিল চন্দন কেয়ারি, ওই কি গা বলে নামটা, নামটা মনে হচ্ছে নাই, ঘোড়াগাড়া। ও দাদাটা দিয়েছিল 1 নম্বরেই। ব্যাপার হচ্ছে 1 নম্বরে দিয়েছিল দাদাটাই জোড়া আমাদেরকে। তো আমাদের যেটা সিজন যে ওপেন চ্যালেঞ্জ ছিল আমাদের লেভেল দেখে নিয়ে, তো সেই লেভেল দেখে নিয়ে দাদার কার্ডটা আমাদের বিষ আছে, সেই জন্য আমরা উহাকে আধার কার্ডটা ওইটাই কনফার্ম করতে পারলি নাই 1 নম্বরটাই। যাই হোক, অনেক মালিক তো বলে যে মানে ফোনের মাধ্যমে দেখে নিও বলে যে বাড়িতে। তাহলে কি আপনারা বাড়ি গেছিলেন দেখতে না? হ্যাঁ, ওনার বাড়ি গেছিলি দেখতে। আচ্ছা, বাড়িয়ে দেখে এসেছেন যে আপনাদের থেকে বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে আছে। সেটাও দাদাটাকে বললাম যে তুমি যদি লাগাবার আছে যদি, তো আমাদের 2 নম্বরটাই তোমাকে চান্স দেওয়া হইলো। আচ্ছা, ঠিক আছে, ওটা বলে নিয়ে এখান থেকে চলে আসি। তারপরেও আমরা টাইম নিলি, যদি আধার কার্ড যদি 1 নম্বরটাই যদি পড়ে, তো আমরা ওই দাদাকে 2 নম্বরে চান্স দিব। আর এটা যদি পড়ে তো এটাও কনফার্ম করে দিব বলে আমাদের আপডেট ছিল 10 তারিখে ছাড়বার, মানে 10ই পৌষ। 21শে পৌষ আমাদের লড়াই ছিল। তো ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত আর এগুলা আধার কার্ড পড়লো নাই। তো 1 2 যখন আধার কার্ড নাই, তখন আর
ওই খেলাটা করে নিয়ে আর কি হবে, আর ওই খেলাটা তো দেখতে আর পাবলিকও তো আসবে না, অত দূর দূরান্ত থেকে যে আসবে লোক। আচ্ছা 4 নম্বর খেলাটাও সেদিন ধর ইহাই নামলা করে ঢেরক্ষণ লাগেছে। আর আমাদের যে আরেকটা ছিল 4 নম্বরে মৃত্যুঞ্জয় কুমার পোড়াটি, ওর খেলাটা অতিরিক্ত ঘাউল হয়েছে। ও দাদাও বলছে আমি আর এখন এই তো 7 দিন হয় নাই আর কি রকম লাগাবো, রামনগরে ওর খেলা ছিল। ওনাকে কোন রকম করে মাথায় হতো, কারণ গায়ের ব্যাপার ছিল, হ্যাঁ, যে হিসাবে যদি 1-2 নম্বর গেলে মানে হইতো আর হয়তো কি। হলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 নম্বরটা ধরো ওই দাদা যে কোনো রকম করে মানে মাথায় যে মাথায়- 2 নম্বরটাই খেলবো। খেলবো বলে। হ্যাঁ, আপনাদের একটু বড় বটে খেলাটা, হ্যাঁ, যেটা 2 নম্বরটা। হ্যাঁ 2 নম্বরটা বড় বড়। তাহলে সেই হিসাবে মানে উনাকে মাথা হয়েছিল যে 2 নম্বরে আপনি খেলুন, হ্যাঁ, সেই দাদাও মাথায় ছিল। মাথায় তাহলে ছিল। 1 নম্বরে কোনো কাড়াই নাম পড়লো না। 1 নম্বরে আর অন্যান্য কাড়াই আর নাম নাই পড়ে। সেটাও এই দাদাটাকে আধার কার্ড পড়েছিল না, এই দাদাটাকে আমরা ফোনে কন্ট্যাক্ট হ্যাঁ। করে নিয়ে তারপরে দাদা আসলো আমাদের এখানে, এসে নিয়ে কাড়া দেখলো, সেই সময় আধার কার্ড দিয়েছিল। আপনি মনে আসে না। ও আপন মনে আসে নাই, সে ওটা খেলা আছে আমি জানি আধার কার্ড দিব এমন কোনো নাই। ও দাদাকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে এটা ডাকা হয়েছিল। এসে নিয়ে উনি নাম দিয়েছিল, তার উদ্দেশ্যে এখন কি আপনাদের বলা? দাদা বলবো দাদাকে যে আমাদের খেলাটায় নাম দিয়েছিল, তো আমরা দুঃখের বিষয়ে আমরাই খেলাটা করতে নাই পারছি। এটা আর মেলা কি কি ছিল এখানে অনুষ্ঠান? অনুষ্ঠান ছিল এই কাড়া লড়াই আর মুরুগ লড়াই ছিল, আর ছনাচ ছিল। তো সেই ক্ষেত্রে মুরুগ লড়াই আর ছনাচটা হচ্ছেই। না, হ্যাঁ হচ্ছে ওটা। তাহলে মুরুগ লড়াই 6 নাচটা হবে, হ্যাঁ। বাকি গুলো মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, বাকি কাড়া লড়াইটা মিস্টেক হয়ে গেল, তখন নাম না পড়তে গেলে তার কোনো করার নাই। করার নাই। তারপরে দেখছি এটা ক্যান্সেল হওয়ার পরে এমন হতে পারে আমরা পরে আপডেটে হয়তো সেই রকম যদি হয় তো আমরা মেলা করতে পারি। পরবর্তী জানাবেন। হ্যাঁ, পরবর্তী আপডেটে জানাবো। এটা যেটা 21 পুষ ছিল সেটা আমরা এখন আপাতত ক্যান্সেল। ক্যান্সেল। হ্যাঁ, আপাতত cancel। তাহলে কোন কোন মালিকের ছিল বা কত করে প্রাইস ছিল জানা আছে? হ্যাঁ, জানা আছে অবশ্য। 1 নম্বর কত ছিল প্রাইস? 1 নম্বরে ছিল 31,000 টাকা, আরো 5,000 আর 5,000 টাকা মানে এড করেছিল 36 যদি আমাদের কাড়াটাকে ভাগাতে পারে। ভাগাতে পারতো। আচ্ছা। আর 2 নম্বরে ছিল 16,000 টাকা। ওইটাই কথা ছিল সে যে কাড়া 5 মিনিট লড়বে 5,000 টাকা দেওয়া যাবে, আরো মানে বেড়ে যাবে, আরো বাড়ে যাবে। মানে ভাগাতে গেলে 21 পেতে। ভাগাতে পারলে 21। আচ্ছা, আর যদিও না ভাগাতে পারতো, এমনি ঢুস দিয়ে যদি 5 মিনিট লড়ে নিয়ে ওর কাড়া মানে মাথা জুড়িলে। মাথা জুড়লে 5,000 টাকা ছিল কথা। আচ্ছা, 2 নম্বরে ওটা। 2 নম্বরে। আচ্ছা, 3 নম্বর? 3 নম্বরে ছিল রামপ্রসাদ কুমার মুটুগুড়া, হুম, ওরটাও 11,000 ছিল। ওটা কোথা? 6,000 ছিল। আর 4 নম্বরে ছিল মৃত্যুঞ্জয় কুমার পোড়াটি, হুম, ওয়ারটাই ছিল 8,000, ওটাও 6,000 ছিল। আচ্ছা, আর 5 নম্বরে ছিল আমাদের বৃহস্পতি মাহাতো মহুদা, হুম, ওটাই ছিল 5,000 টাকা, ওটাও 6,000। আচ্ছা, আর 6 নম্বরে ছিল ওই মৃত্যুঞ্জয় একটা জ্বর, ওটাই ছিল 2,000 টাকা। আচ্ছা, আর 7 নম্বরে গণপতি মাহাতো ছিল, হুম। 11 কিলো পোল্ট্রি ছিল। তার পোল্ট্রিও নাই আর গোল্টিও নাই, কি করবি, মেলায় নাই তো আর পোল্ট্রি নিয়ে কি কোনটা করবি। তাহলে এখন দর্শকদের উদ্দেশ্যে আপনারা কি জানাবেন? আপনাদের তো রসিদ মসজিদ সবই তো কাটা তবে গিয়েছে, জেলা কমিটি দিক হ্যাঁ দিয়ে। রসিদও কাটা গিয়েছে। হ্যাঁ? রসিদও কাটা গিয়েছে। দর্শকরা তো একটা আশা করেছিল যে মেলা দর্শকরাকে দেখতে যাবো। একটাই বলবো এইরকম আপডেট দেখতেই থাকবে। বিশেষ উহাদের কাছেও একটা অনুরোধ করছি যে অনেক শখ করেছিল সে মৌদা গ্রামে কাড়া আছে, ভালো লড়াই হবে এবারে, হুম। তো সেটা হইলো নাই। আপাতত এখন মেলাটা ক্যান্সেলই থাকলো। তাহলে পরবর্তী আশা রাখবেন যদি আপনাদের হয় তখন কি একবার 1 নম্বর জোড় একদম কনফার্মই করে দেব। হ্যাঁ, হ্যাঁ? একদম কনফার্ম করে দিব। 1 নম্বর 2 নম্বর 1 নম্বরটা কনফার্ম হওয়ার পরেই আপডেট দিব, আগেই সেটা। আর তখন যদি সেরকম ভাবে হয় তখন ওই দাদাকেও দিয়ে দিবেন আপনারা। হ্যাঁ, ওই দাদা হ্যাঁ, ওই ওই chance দাদাকে দিয়ে দিয়ে দিব। দিবো। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, ওই দাদা নম্বরটা ওই দাদাকে দিয়ে দিব। তাহলে 1 নম্বর না হলে তার মেলা হবে না, মেলা হবে না। সেরকম ভাবে হয়নি। হবে। আর সবাই আসবে 1 নম্বরের জন্যই না, আর এই খেলাটাকে তো সবাই তো দেখবো করেছে। সে 1 নম্বরে তাহলে খেলা আছে, তাহলে মৌদা দীনবন্ধুর এই খেলাটা আর বায়োডাটাটা দু এক জায়গায় মানে জিতা বটে, কি না কি রকম কি বটে? আর যেটা মানে 2 জায়গায় নাই, মোটামুটি 6-7 জায়গায় ধরো না মানে জয়ী বটে। জয়ী আছে। হ্যাঁ। কোন কোন আসরে জয়ী বটে? আসরে বলতে প্রথম তোমার আছে কোচা হাতু আছে, কোচা হাতু গ্রামে জয় আছে। তারপরে বাটরি গ্রামে জয় আছে। হুম, তারপরে হাতিমুড়ি গ্রামে জয় আছে। হুম, তারপরে এদিকে দরড়ি গ্রামে জয় আছে। আচ্ছা। আর গায়ে গায়ে তো জয়ই আছে। হ্যাঁ, 2-3 বার হ্যাঁ, মানে 7-8 বার খেলা হয়েছে। 7-8 বার খেলা হয়। লাস্ট খেলা কোন আসরে দেখেছে? লাস্ট খেলা দেখেছে ওই দরড়ি গ্রামে চেপু সহিসের মালিকের কাড়ার সাথে হয়েছে। আচ্ছা, তখন প্রাইজ কত ছিল? 31,000 ছিল। মানে 31,000 টাকা প্রাইজ ছিনে আনা হয়েছে। হ্যাঁ, ওইখান থেকে 31,000 ছিনিয়ে আনা হয়েছে।
তারপরে গ্রামেও 31 আর 5 36 ডাক দিয়েছে। হ্যাঁ ডাক দিয়েছিল। যাই হোক, এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। আপাতত এনাদের যে 21শে পৌষ যে মেলাটি ছিল, সেই মেলাটি বুঝতেই তো পারলেন যে কি কারণে এনারা ক্যান্সেল করলো। তো যদি কোনো ঘুরে মেলা করতে পারে, অবশ্যই যে দাদাই ইনাদের কারার সাথে জোড়া করতে ইচ্ছুক ছিল বলে দিল যে অবশ্যই তাকে আমরা জোড়া দেওয়ার চেষ্টা করব, যদি উনিও লাগাতে চাই তো পরবর্তী ক্ষেত্রে। তো যাক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো, আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।